কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। ফের নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা। যাত্রী ও বিমান কর্মী সহ বিমানে ছিলেন ১৯ জন। ত্রিভুবন বিমানবন্দর থেকে টেক অফের সময় সেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের পরেই সেই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। ১৯ জন যাত্রী ছিলেন এই বিমানে। সর্বশেষ তথ্য জানব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, কি জানা যাচ্ছে? দেখো, সর্বশেষ যা খবর তাতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং নেপালের যে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক তারা কিন্তু একটা প্রেস রিলিজ দিয়েছে এবং সেখানে কিন্তু তারা জানিয়েছেন যে 18 জন মারা গেছেন, মানে সহকারী চালক এবং তার সঙ্গে 17 জন যেই সৌর্য এয়ারলাইন্সের যারা টেকনিক্যাল স্টাফ তারাই বিমানে ছিলেন। অর্থাৎ 18 জন এখনো পর্যন্ত তাদের মৃত্যুর খবর পাওয়া গেছে। 18টি বডি উদ্ধার হয়েছে এবং একজন অর্থাৎ এই বিমানটি যিনি চালাচ্ছিলেন অর্থাৎ পাইলট, তিনি এখনো পর্যন্ত বেঁচে আছেন বলে খবর এবং তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক এবং যেটা এখনো পর্যন্ত প্রাথমিক যে ধারণা, আরো বিস্তারিত তদন্ত হবে, তারপরে জানা যাবে কি কারণে দুর্ঘটনাটা ঘটলো। কিন্তু এখন শেষ পর্যন্ত যে যতটুকু জানা যাচ্ছে এবং প্রাথমিক ধারণা অনুযায়ী এই বিমানটি কিন্তু টেক অফের পরেই অর্থাৎ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের পরেই এই টেকনিক্যাল একটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, তার ফলেই কিন্তু সেটি ক্র্যাশ করে যায় এবং ঠিক ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার 2 মিনিটের মধ্যেই কিন্তু এটি ভেঙে পড়ে এবং দাউ দাউ করে আগুন জ্বলে যায় এবং যিনি বিমানটি চালাচ্ছিলেন সেই পাইলট তাকে সঙ্গে সঙ্গে সেখানকার মানুষ তারা উদ্ধার করেন এবং যেহেতু এই দুর্ঘটনাটি একদম বিমানবন্দরের কাছেই হয়েছে, কিন্তু তার ফলে বিমানবন্দর এর যে সমস্ত নিরাপত্তারক্ষী তাদের যে সঙ্গে সঙ্গে দমকল চলে আসে। দমকলের একাধিক ইঞ্জিন সেখানে কাজ করে, দমকলের একাধিক কর্মী সেখানে কাজ করছিলেন উদ্ধার কাজে এবং তার সঙ্গে বিমানবন্দর এর সমস্ত নিরাপত্তারক্ষী এবং সঙ্গে সঙ্গে কাঠমান্ডু থেকে উদ্ধারকারী দল চলে আসে এবং তারপরে তারা উদ্ধার কাজ চালায়। কিন্তু 18 জনকে বাঁচানো সম্ভব হয়নি এবং একজন এখনো পর্যন্ত বেঁচে আছেন পাইলট, তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক। গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ছোট একটা বিষয় বলা দরকার, তার কারণ গত বছর অর্থাৎ 2023-এর 15ই জানুয়ারি যে যে এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনা ঘটে, সেখানে কিন্তু অন্তত 67 জনের মৃত্যু হয়েছিল। তার আগে 2022-এর ডিসেম্বর নাগাদ সেখানেও কিন্তু টাটা এয়ারলাইন্সের একটি বিমান দুর্ঘটনা ঘটে, সেখানেও কিন্তু বেশ কয়েকজনের মৃত্যু হয়। বারবার কিন্তু নেপালে আমরা দেখেছি গত 3 দশকে অন্তত 27টি বিমান দুর্ঘটনা হয়, তাতে একাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং যেহেতু এই যে বিমানবন্দর, সেই বিমানবন্দরটা এমন একটি জায়গাতে এবং সেখানে চারিদিকে যে পাহাড়ি যে পার্বত্য এলাকা, তার সঙ্গে বেশ জনবসতিও রয়েছে আশপাশে এবং সবকিছু মিলিয়ে যখন পাইলট বিমানটি যখন টেক অফ করে বা যখন বিমানটি নামে তখন কিন্তু মানে পাইলটের কাছে খুব এটা একটি চ্যালেঞ্জিং থাকে যে এই ত্রিভুবন বিমানবন্দর আন্তর্জাতিক কাঠমান্ডু যে আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরে যে বিমান নামানো বা বিমান মানে ওরা, সেই বিষয়টা কিন্তু তাদের কাছে খুব চ্যালেঞ্জিং। এবং সব থেকে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ তাতে হচ্ছে এই সৌর্য এয়ারলাইন্সের যে বিমান, সেই বিমানটি 2003 সালে তৈরি, অর্থাৎ পুরোনো মডেল এবং তার কিন্তু এই যে ট্র্যাকার রাডার, সেই ট্র্যাকার রাডার পর্যন্ত এটা নেই। সুতরাং অত্যন্ত পুরোনো মডেলের বিমান তারা কেন এখনো চালানো হচ্ছে, সেই বিমান যাত্রী পরিবহন কেন করা হয়, সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের কাছ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম সরকারি বিবৃতি কিন্তু এখনো মেলেনি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি যেখানে যখন আজ সকাল 11টা নাগাদ এই বিমান দুর্ঘটনা ঘটেছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে যে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, পাহাড়ের ওপর সেই বিমানবন্দরে রানওয়ে থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই এই বিমানটি একেবারে আবারও মাটিতে আছড়ে পড়ে।